রেলওয়ে বোর্ডের সিইও জানিয়ে দিলেন ৮ জনের মৃত্যু হয়েছে, যে ৮ জনের মধ্যে থেকে ৩ জন রেল স্টাফ, ২ জন লোকো ড্রাইভার এবং লোকো পাইলট এবং একজন গুডস স্টাফ। কিন্তু বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আশঙ্কা করা হচ্ছে। ১৫ জনের মৃত্যু হয়েছে। পার্থপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কি খবর আছে? পার্থপ্রতিম, শোনা যাচ্ছে? বেসরকারি মতে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে যা জানতে পারা যাচ্ছে তাতে মৃতের সংখ্যা হয়তো আরো বেশি, হয়তো মৃতের সংখ্যা প্রায় ১৫। ভয়াবহ ঘটনা। আজ সকালে বৃষ্টি পড়ছিল তখন, এবং সেই বৃষ্টির বেগ কতটা ছিল তা সেই সব কিছু তদন্ত করে দেখা হবে সিগন্যালের সমস্যা ছিল কিনা, এবং তারপর জানা যাবে যে কিভাবে ঘটনা ঘটলো। কিন্তু সেই ঘটনায় এখনো পর্যন্ত বেসরকারি মতে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পার্থপ্রতিম, কি খবর পাচ্ছি আমরা? যে খবর আমরা পাচ্ছি, বেসরকারি মতে অন্তত ১৫ জনের মৃত্যু হচ্ছে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়। যে দুর্ঘটনা ঘটছে রাঙ্গাপাটি মহিষবাড়ি স্টেশনের মাঝে, তাতে কিন্তু অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু আমরা বেসরকারি সূত্রে জানতে পারছি। তাতে যেমন মালগাড়িতে লোকো পাইলট সহ ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে না পার্থপ্রতিম, স্পষ্ট শুনতে পাচ্ছি না। ১৫ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত বেসরকারি সূত্রে জানানো হচ্ছে, এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের অবস্থা গুরুতর। বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছেন, যেমন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন, এবং দ্রুত চিকিৎসার জন্য তাদের অন্য জায়গাতেও স্থানান্তর করা হতে পারে। এবং উদ্ধার কাজ এখনো চলছে। গ্যাস কাটার দিয়ে কেটে দেখা হচ্ছে যেভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে বগিগুলো, সেই বগির ভিতরে এখনো কেউ রয়ে গিয়েছেন কিনা, এখনো কাউকে পাওয়া যায় কিনা, তার জন্য সেখানে উদ্ধার কাজ চলছে। কিন্তু উদ্ধার করতে যথেষ্ট সমস্যার পড়তে হচ্ছে উদ্ধারকারী বা বিপর্যয় মোকাবিলা দলকে, তার কারণ বৃষ্টি পড়ছে, উত্তরের দুর্যোগ, আর সেই দুর্যোগের মধ্যেই আজ ঘটে গেল এই ভয়াবহ ঘটনা। আর আপনাদের বলছিলাম যে শিয়ালদা হেল্পলাইনের কথা, ঘটনা ঘটার পরে শিয়ালদায় হেল্পলাইন কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে উদ্বিগ্ন মানুষ তারা ভিড় জমিয়েছেন, যাদের এই ট্রেনে আসার কথা ছিল তাদের কি অবস্থা, তারা কোথায় রয়েছেন এইসব জানার জন্য তাদের বাড়ির লোক, পরিবারের লোক সেখানে রয়েছেন। এবং রৌনক প্রতিনিধি আমার সঙ্গে সকাল থেকে এখানে রয়েছেন। রৌনক, কি দেখতে পাচ্ছ তুমি? কন্ট্রোল রুমে যারা এসেছেন কি বলছেন? কেউ কি এখনো সন্ধান পেলেন পরিবারের? দেখো, সকাল থেকে একজনের পরিবারের লোক এসেছিলেন, তারা এখানে অনুসন্ধান করতেছে, কিন্তু তারা অভিযোগ করছিলেন যে হেল্পলাইন নাম্বারে লাগছিল না। কিন্তু এখনো পর্যন্ত তারা সন্ধান পেয়েছে কিনা জানা যায়নি। সকাল থেকে প্রায় ৫০ থেকে ৬০টির কাছাকাছি হেল্পলাইন নাম্বারে ফোন চলে এসেছে, এবং যিনি সিপিআরও তিনি নিজে এখানে উপস্থিত হয়েছে, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট যে ২ জন লোকো পাইলট তাদের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। এছাড়াও যে পার্সেল ভ্যান, সেই পার্সেল ভ্যানের একজন স্টাফ তারও মৃত্যু ঘটেছে। এছাড়া আরও ৫ জন মারা গেছেন এই ঘটনায়, এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি। এনডিআরএফ এখনো পর্যন্ত কাজ চালাচ্ছে, অর্থাৎ উদ্ধার কার্যের যে অপারেশন, সেই রেস্কিউ অপারেশন চলছে। এখনো পর্যন্ত কিন্তু ভেতরে কেউ আটকে আছে কিনা, আরো কজন মারা গেছেন সেই বিষয়ে তথ্য আসেনি। রেলের যে তথ্য, এখনো পর্যন্ত ৮ জন মারা গেছে এমনই তারা জানাচ্ছেন, এবং যাদের পরিবারের লোকেরা তারা কিন্তু একেবারে অনবরত দেখানোর চেষ্টা করবে এই যে হেল্পলাইন নাম্বার, সেখানে যে ফোন, সেই ফোনে ফোন করছেন। এবং সকাল থেকে একজনের পরিবার এসেও ছিলেন, তারা কথা বলেছিলেন এখানে যারা আধিকারিকরা রয়েছিলেন তাদের সঙ্গে, কিন্তু তাদের দাবি ছিল যে তারা খোঁজ পাচ্ছিলেন না। আমরা কথা বলার চেষ্টা করব আধিকারিকদের সঙ্গে। কতজন এখনো পর্যন্ত ফোন করলো আপনাদের? স্যার, এখনো আগে থেকে উপর থেকে কোনো ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছায়নি। যদি সেরকম ডিটেল ইনফরমেশন চলে আসে আমরা সাথে সাথে আপনাদেরকে বলে। তাহলে যিনি এসেছিলেন বারংবার খোঁজ করে, তার কিছু ইনফরমেশন? স্যার, আমাদের কাছে তিনটে কম্পার্টমেন্টের আমাদের কাছে এখনো পর্যন্ত কাটিহার থেকে খবর রয়েছে, ওখান থেকে আগে থেকে। সেটা হচ্ছে একটা পার্সেল ভ্যান, একটা এসএলআর আর একটা জিএস জেনারেল, 3টে কোচ। দেখতে পাচ্ছি যারা আধিকারিকরা রয়েছে, দেখানোর চেষ্টা করবো যে তাদের কাছে 3খানা লেটার এসছে, একটা এসএলআর ভ্যান, পার্সেল ভ্যান এবং যে জিএস, সেখানকার তাদের নোট করছেন তারা। এবং এছাড়াও যে রিজার্ভেশন লিস্ট, সেই রিজার্ভেশন লিস্ট কিন্তু চেক করে যারা রিজার্ভেশন করেছিলেন তাদের ফোন নাম্বারে ফোন করা হচ্ছে রেলের তরফ থেকে, যে তারা সুস্থ রয়েছে কিনা। এবং রেলের যে হেল্পলাইন নাম্বার, এই শিয়ালদা যে 2টি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু ইতিমধ্যে বহু মানুষ যোগাযোগ করছে তাদের আত্মীয় পরিজনদের খোঁজ নেওয়ার জন্য। রেলের তরফ থেকে এখনো পর্যন্ত জানা হচ্ছে ৮ জনের মৃত্যু ঘটেছে। যে রেস্কিউ অপারেশন, সেই রেস্কিউ অপারেশন এখনো পর্যন্ত চলছে।
অতনুদা। এবং যারা উদ্বিগ্ন, যারা উদ্বেগে উৎকণ্ঠায় রয়েছেন, খোঁজ নিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। মামা ছিল আরএমএস শঙ্কর মন্ডল, উনি আরএমএস এর পোস্টাল ডিপার্টমেন্ট। হ্যাঁ, আরএমএস এর পোস্টাল ডিপার্টমেন্ট আছে না। যারা আহত তাদের অনেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি চঞ্চল। একবার কথা বলবো চঞ্চল, ভিতর থেকে কি খবর পাচ্ছ, চিকিৎসকরা কি বলছেন, যা কতজন গুরুতরভাবে জখম? দেখো, গুরুতরভাবে যখন যেটা বলা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 50 জনের মতন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এখনো পর্যন্ত যা হাসপাতাল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 8 জনের মৃত্যু হয়েছে, কিন্তু যা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তা কিন্তু মৃত্যুর সংখ্যা গিয়ে প্রায় 15 দাঁড়াতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু যারা আহতরা রয়েছে তাদেরকে কিন্তু রিকোয়েস্ট উদ্ধার করে কিন্তু এই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যে শিলিগুড়ি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে, এবং এখানে কিন্তু চিকিৎসার জন্য একবার কোনো খামতি যাতে না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রেখেছে। এবং পাশাপাশি কিন্তু যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে। তবে চিকিৎসার কোনো গাফিলতি যাতে না থাকে বা কোনো খামতি যাতে না থাকে সেদিকে কিন্তু নজর রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনো পর্যন্ত যা প্রাথমিকভাবে যেটা শোনা যাচ্ছে যে প্রায় 15 জনের মৃত্যু হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে 15 হয়ে যেতে পারে, চঞ্চলও বলছিলেন আমাদের কিছুক্ষণ আগে, পার্থও বলছিলেন, অর্থাৎ বিভিন্ন সূত্র থেকে সেরকম খবরই পাওয়া যাচ্ছে। ঠিক কিভাবে উদ্ধার কাজ চলছে তা জানার জন্য কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘটনাস্থলে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং চঞ্চল যেখানে রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখানেও হয়তো পৌঁছে যেতে পারেন। আহতরা কি অবস্থায় রয়েছেন তা দেখার জন্য যারা জখম হাসপাতালে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, সেই সময় ভয়াবহতার কথা বলছেন তারা। পিছন দিক দিয়ে মেরে দিয়েছে মালগাড়ি, আমরা পিছনের 2 নম্বর আতঙ্ক তো হবে। যেরকম আসছে সেরকম আমরা ঢোকাচ্ছিল ধরে ভেতরে বাকি ডাক্তারবাবুরা আছেন, ওনারা বাকি ট্রিটমেন্ট করছেন। আমাদের তরফ থেকে যেরকম লয়ারের পারপাসে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যে ব্যবস্থা নেয় সেগুলো নেওয়া হয়েছে। এবং যেমন আপনাদের দেখালাম কিছুক্ষণ আগেই যে শিয়ালদা সেখানে হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে এবং সেখানে উদ্বিগ্ন পরিবার পরিজন তারা ফোন করছেন, খোঁজ নিচ্ছেন। ঠিক একই রকম ভাবে মালদাতেও হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, হেল্প ডেস্ক খোলা হয়েছে সেখানে। অর্থাৎ এই ট্রেনে সওয়ারি যারা হয়েছিলেন, যারা যাত্রা করছিলেন, তাদের মধ্যে কারো সম্পর্কে যদি জানতে হয় তাহলে তার বাড়ির লোক, পরিবারের লোক এখানে যোগাযোগ করে জানতে পারবেন সেখানকার কি অবস্থা, কতজন এখনো পর্যন্ত যোগাযোগ করলেন, খোঁজ পেলেন কেউ, জানতে চাইবো। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সেবক, দেখো, দুর্ঘটনার পরেই মালদা টাউন স্টেশনে খোলা হয়েছে রেলের তরফে হেল্প ডেস্ক। কারণ এই ট্রেন এনজিপি থেকে মালদা হয়ে শিয়ালদা যাওয়ার কথা ছিল, ফলে প্রতিদিনই এই ট্রেনে মালদাহের বহু যাত্রী থাকেন এবং যেহেতু অসংরক্ষিত কামরা এফেক্টেড হয়েছে, ফলে প্রচুর যাত্রী মালদা থাকতে পারেন, এমনটাই রেলের সূত্রে প্রাথমিক খবর। যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট হতাহতের কোনো তালিকা এসে পৌঁছায়নি, ফলে নির্দিষ্টভাবে মালদার কেউ আহত রয়েছেন কিনা, হতাহতদের মধ্যে মালদার কেউ এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে রেলের তরফে একাধিক নাম্বার দিয়ে হেল্প ডেস্ক খোলা হয়েছে, যেখানে অনেকেই ফোন করছেন এবং যারা ফোন করছেন তাদের নাম নথিভুক্ত করে রাখা হচ্ছে, ফোন নাম্বার নথিভুক্ত করে রাখা হচ্ছে, যাতে তাদের পরিবারের কেউ যদি কোনোভাবে তাদের কোনো রকম খবর পাওয়া যায় সেক্ষেত্রে পরিবারকে খবর পৌঁছে দেওয়া হবে। এই এমার্জেন্সি হেল্প ডেস্কের পাশাপাশি ফার্স্ট এড বুথ খোলা হচ্ছে মালদায়। কারণ কি, দুর্ঘটনায় জখম কেউ যদি কোনোভাবে এখানে আসেন বা ট্রেন অনিয়মিত চলতে পারে, সেক্ষেত্রে কেউ যদি অসুস্থতা বোধ করেন বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে যাতে প্রয়োজনীয় সাহায্য দেওয়া যায় মালদা টাউন স্টেশনে। কেন মালদা টাউন স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। শিয়ালদা থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে সমস্ত ট্রেন কিন্তু মালদা টাউন স্টেশন হয়ে যাবে এবং এখন পর্যন্ত যে বন্দে ভারত উত্তরবঙ্গগামী, সেই বন্দে ভারত প্রায় 8 ঘন্টা মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে থাকে, তারপর গন্তব্যের দিকে রওনা হয়েছে। এবং রেল সূত্রে আমরা যেটা জানতে পারছি, একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন যেগুলি রাঙাপানির এই দুর্ঘটনার জন্য ঘুরপথে এনজিপি পৌঁছাবে এবং সেক্ষেত্রে যে ঘুরপথের রুট সেটাও রেলের তরফে জানানো হয়েছে যে আলুয়াবাড়ি হয়ে বাগডোগরা হয়ে শিলিগুড়ি জংশন হয়ে এনজিপি পৌঁছাবে এই ট্রেনগুলি। সঙ্গে থাকো আলিপুরদুয়ার, সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে। আলিপুরদুয়ার থেকে এনজেপি হয়ে কোচবিহার হয়ে এনজেপি হয়ে এই ট্রেনটি আসছিল শিয়ালদার দিকে। আলিপুরদুয়ারে হেল্প ডেস্ক খোলা রয়েছে এবং সেখানেও উদ্বিগ্ন মানুষ তারা এসে খোঁজ নিচ্ছেন, জানতে চাইছেন কোনো খবর পাওয়া যাচ্ছে কিনা, কি খবর পাওয়া যাচ্ছে। সেখান থেকে রয়েছেন রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে। রাজকুমার, আলিপুরদুয়ারেও কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে, এখানে হেল্প নাম্বার দেওয়া হয়েছে
এখানে কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে যে যারা যাত্রীর কাঞ্চনজঙ্ঘার যাত্রী তাদের পরিবারের লোকজন এখানে খোঁজখবর নিচ্ছে। শুধু তাই নয়, আলিপুরদুয়ার ডিভিশন থেকে এখান থেকে মেডিকেল ভ্যান, রেলের যে মেডিকেল ভ্যান, সেই মেডিকেল ভ্যান কিন্তু এখান থেকে রওনা দিয়েছে এবং একটা রিলিফ ট্রেনও কিন্তু আলিপুরদুয়ার জংশন যে স্টেশন, সেই জংশন স্টেশন থেকে রওনা দিয়েছে। যেটা রেল সূত্রে আমরা জানতে পারছি যে এই যে রিলিফ ভ্যান এবং রিলিফ যে ট্রেন, সেই ট্রেনগুলো প্রথমে এনজিপি যাবে, সেখানে এনজিপিতে যাওয়ার পর সেখান থেকে রেল দপ্তর যেভাবে নির্দেশ দিবে তারপর তারা ঘটনাস্থলে কিভাবে কাজ করা যায় সেটা দেখবে। সব মিলিয়ে কিন্তু আলিপুরদুয়ার যে ডিভিশন, আলিপুরদুয়ারের পাশের ডিভিশনই হচ্ছে কাটিয়ার ডিভিশন, যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে। ফলে আলিপুরদুয়ার ডিভিশনও এই দুর্ঘটনায় সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অতনুদা, ধন্যবাদ। এবং এখন আমরা যা খবর